আজকে আমরা আইএসও 17025 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় জানব। শ্যাল, শুড, মে, ক্যান। আপনি যদি এই চারটি শব্দ ভালোভাবে না বুঝেন তাহলে পুরো আইএসও 17025 স্ট্যান্ডার্ড বুঝতে সমস্যা হবে। প্রথমে শ্যাল। আপনি মনে রাখবেন শ্যাল মানে মাস্ট। এটা আইএসও 17025 এর রিকোয়ারমেন্ট, মানে এটা অবশ্যই করতে হবে। আপনি যদি এটা ফলো না করেন তাহলে অডিটে সরাসরি এনসি হবে। এক্সাম্পল, ল্যাবরেটরি শ্যাল মেনটেন রেকর্ডস, মানে রেকর্ডস রাখতেই হবে আপনাকে। এখন আসি শুডে। শুড মানে রিকমেন্ডেড। এটা করা ভালো কিন্তু বাধ্যতামূলক না। আপনি না করলেও চলবে, তবে কারণ দেখাতে হতে পারে। এক্সাম্পল, ল্যাব শুড রিভিউ প্রসিজার রেগুলারলি, মানে রিভিউ করা ভালো প্র্যাকটিস। এখন মে। মে মানে পারমিশন, মানে আপনি চাইলে করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। এক্সাম্পল, ল্যাব মে ইউজ অল্টারনেটিভ মেথড, মানে অল্টারনেটিভ মেথড ইউজ করা অ্যালাউড। শেষে ক্যান। ক্যান মানে ক্যাপাবিলিটি বা পসিবিলিটি। এটা কোনো রিকোয়ারমেন্ট না, শুধু বোঝায় কিছু করা সম্ভব। এক্সাম্পল, দিস মেথড ক্যান ইমপ্রুভ অ্যাকুরেসি, মানে এই মেথড অ্যাকুরেসি বাড়াতে পারে। সামারি। শ্যাল মানে মাস্ট, শুড মানে রিকমেন্ডেড, মে মানে পারমিশন, ক্যান মানে পসিবিলিটি। আপনি যদি এই চারটি শব্দ পরিষ্কারভাবে বুঝে নেন তাহলে আইএসও 17025 এর অনেক বড় অংশ আপনার জন্য সহজ হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা আইএসও 17025 এর ক্লজ নিয়ে বিস্তারিত আলোচনা করব।